আপুরা খুবই দুঃখিত, আমি আসলে এরকম সমস্যা কখনো হয় না, ক্লাসের মাঝখানে কখনোই কারেন্ট এরকম সমস্যা করে না। আজকে জানি না কি হয়েছে, সেজন্য খুবই লজ্জিত আমি। আপনারা সবাই চলে আসেন, আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমি আবার শুরু করছি। হ্যাঁ আপু, কারেন্ট চলে এসেছে। ওকে, যেখান থেকে আমরা ক্লাসটা শেষ হয়েছিল সেখান থেকে আমি আবার শুরু করছি। আচ্ছা, তো এখানে যে রঙটা আমরা দিচ্ছি, রঙটা কিন্তু আসলে টোটালটার জন্য আমাদের রং দিতে হবে 1 থেকে 2 চামচ। তাহলে কিন্তু আমাদের রঙের সেটা ঠিক থাকবে এবং রঙটা স্থায়ী হবে। যদি আপনি আরও বেশি রং দিয়ে ফেলেন, 3 4 5 চামচ রং দিয়ে ফেলেন, তখন এই পরিমাণ কেমিক্যাল এতগুলো রং ধরে রাখার কিন্তু সে ক্ষমতা রাখবে না। ঠিক আছে, রং কিন্তু উঠে যাবে তাহলে। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ঠিক সেম এই এতটুকু পরিমাণ রঙের কেমিক্যালের জন্য আপনাকে 1 থেকে 2 চামচ রঙই আপনাকে অ্যাপ্লাই করতে হবে টোটালি। ঠিক আছে, তো আমরা এখানে কী কী দিয়েছি আমি আবার বলি, কতটুকু দিয়েছি আবার বলছি। এখানে আমরা দিয়েছি 4 চামচ নিউটেক্স, বাইন্ডারটা কোথায়, 4 চামচ নিউটেক্স, 3 চামচ দিয়েছি বাইন্ডার, 2 চামচ দিয়েছি আমি এনকে, এবং 1/2 চামচ দিয়েছি আমি এপ্রিটন। এপ্রিটনটা আমাদের হাফ চামচও লাগে, এবার 1 চামচও লাগে। যখন দেখি রঙটা বেশি পাতলা হয়ে গিয়েছে তখন আমাদেরকে ঘনত্ব ঠিক করার জন্য আমরা যেটা করি 1 চামচ দিই আর কি, টোটাল এপ্রিটনটা। ঠিক আছে, অনেক কেন এটা কেন হয়, কারণ এক এক জায়গায় কেমিক্যালের ঘনত্বটা এক এক রকম থাকে। যখন আপনারা কাজ করবেন, কেমিক্যাল কিনবেন, তখন দেখবেন যে আপনি নিউ মার্কেট থেকে কেমিক্যাল কিনেছেন, নিউটেক্সটা খুব ঘন, আবার আপনি উত্তর থেকে কিনেছেন দেখবেন খুবই পাতলা। তো এই যে পাতলা এবং ঘনর যে একটা ব্যাপার, কেমিক্যালের এক এক জায়গার কেমিক্যালের এক এক রকমের ব্যাপার স্যাপার থাকে। তো সেটা বুঝে আসলে আমাদের ঘনত্বটা ঠিক করতে হয়। কারণ আমরা তো এক এক সময় পাতলা, এক সময় ঘন, এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আমাদের কাজের জন্য একটা নির্দিষ্ট ঘনত্ব লাগে, আমাদের সুবিধাজনক একটা ঘনত্ব লাগে কেমিক্যাল মিশ্রণের। সেই ঘনত্বটা আমাদের নিয়ে আসতে হয়। যেমন দেখেন আজকে আমার ঘনত্বটা দেখেন কীরকম, এই দেখেন, এটা হচ্ছে ব্লক প্রিন্টের কাজ করার জন্য পারফেক্ট একটা ঘনত্ব। দেখেন খুব বেশি ক্রিমের মতো ঘন না, আবার একদম লিকুইডের মতো পাতলাও না, মিডিয়াম একটা অবস্থান আছে। দেখেন এটা হচ্ছে একটা মাঝামাঝি একটা অবস্থান। এটা হচ্ছে আমাদের কাজের জন্য পারফেক্ট একটা ঘনত্ব। তো যখন আপনারা কাজ করবেন, একবার দুবার তিনবার কাজ করতে করতে আপনাদের কিন্তু সেই বিষয়টা বুঝে যাবেন যে আসলে কোন ঘনত্বে কাজ করে আপনি কমফোর্টেবল এবং আপনার কাজটা ভালো হচ্ছে। যেহেতু আপনারা অনলাইনে আছেন, সরাসরি আমার সামনে নেই, সেজন্য আপনাদেরকে একটু এক্সপেরিমেন্ট বলেন বা প্র্যাকটিস বলেন একটু বেশি করতে হবে। আদারওয়াইজ মানে এই বিষয়গুলো না, মানে এই যে ঘনত্বের বিষয়টা বিশেষ করে আপনার একটু সময় লাগবে আসতে। অনেকে আছেন যারা একটু বেশি চৌকস, বা যেটা বলতে পারি একটু ইন্টেলিজেন্ট যারা আছেন, তারা সহজে বুঝে ফেলতে পারে। যারা আছেন যে একটু বুঝতে একটু সময় লাগে, তাদের একটু সময় লাগবে। তো আপনারা, আমি বলবো সবাই প্র্যাকটিস করবেন, রঙগুলো নিয়ে রেগুলার কাজ করবেন। একবার হচ্ছে না তো আবার হবে, আবার না হলে আবার হবে, কিন্তু কাজ করে যেতে হবে। দেখবেন কাজ করতে করতে আপনাদের কিন্তু কাজের মানটা ঠিক দাঁড়িয়ে যাবে এক সময়। তো এই হচ্ছে আমাদের ঘনত্ব। তো আমি এবার এটার মধ্যে কালো রং অ্যাপ্লাই করে আমি এটাকে একদম ডার্ক একটা খয়েরি বলেন অথবা ডার্ক একটা ব্রাউন কালার আমি এখানে ক্রিয়েট করব। তো আমি এখানে একটু কালো দিব আর কি। কালো রংটা কোথায় আমার, হ্যাঁ এটাই কালো। আচ্ছা, এই হচ্ছে কালো রং। কালোটা আমরা কিন্তু একবারে দিয়ে দিব না, খুব সামান্য সামান্য করে দিব। কালোটা কিন্তু খুব পিগমেন্টেড একটা রং, যদি একবার বেশি পড়ে যায় তাহলে কিন্তু আপনি সেটার আপনি ইয়ে করতে পারবেন না, হ্যান্ডেল করতে পারবেন না। ওকে, কালো হয়ে গেলে রংটা বাদ। শেডটা আনার জন্য আপনাকে এবার কালোটা ধীরে ধীরে দিতে হবে, মানে আমি যে রংটা চাচ্ছি আর কি, যতক্ষণ না পর্যন্ত আমার সেই শেডটা আসবে। মানে এখানে হাফ চামচ রঙও লাগবে না, কালো রং খুব সামান্য কয়েক ফোঁটা কালো রং হলে কিন্তু আমার এখানে শেডটা চলে আসবে। দেখেন আমি এখানে 1 ফোঁটা কালো রং দিয়েছি, এর মধ্যে দেখেন একদম একটা ব্রাউন শেড কিন্তু চলে এসেছে। দেখেন কত সুন্দর একটা ব্রাউন হয়ে গিয়েছে এখানে, জাস্ট 1 ফোঁটা ব্রাউনে, 1 ফোঁটা কালো রঙে। দেখেন, তো এটাকে আমরা খুব ভালো মতো মিশিয়ে নেব। আমি এখানে আরেকটু কালো দিব, একটু ডার্ক না হলে এখানে ভালো লাগবে না আসলে।
ঘনত্ব বেশি হলে পাতলা করবেন হচ্ছে আপনি যেগুলো আমাদের লিকুইড আছে, নিউটেক্স এবং বাইন্ডার এবং এনকে, এই দুটো লিকুইড দিয়ে আপনি তখন পাতলা করে ফেলবেন। সামান্য সামান্য করে মিশিয়ে 1 চামচ 1/2 চামচ করে মিশিয়ে পাতলা করে ফেলবেন যদি বেশি ঘন হয়ে যায়। খুব সামান্য করে কিন্তু আমরা এখানে কালো দিচ্ছি, একবারে কিন্তু অনেকটা কালো আমরা এখানে দিয়ে দিচ্ছি না। ধীরে ধীরে কালোটা দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত যে শেডে আমরা কাজ করব রঙের, সেই শেডটা আমরা নিয়ে আসব। একবারে অনেকটা কালো এখানে অ্যাপ্লাই করে একবারে ঢেলে দেওয়া যাবে না, সময় বেশি লাগবে, কিন্তু কাজটা কিন্তু ভালো হওয়া চাই। ওকে, জিনিসপত্র যতটা কম নষ্ট করে কাজ করা যায় সেটা চেষ্টা করবেন, কারণ কাজ করলে আপনাদের কাপড় বলেন, তারপর হচ্ছে রং বলেন, নষ্ট হবেই। তো যতটা কম নষ্ট করে কাজ করা যায় সেইভাবে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? খুবই সামান্য সামান্য করে মেশাচ্ছি আমি, কারণ কালোটা যদি একবার বেশি পড়ে যায় আপনি এটা আর কোনোভাবেই ম্যানেজ করতে পারবেন না। এখানে রঙের কোনো পরিমাণ নাই আপু, এটা আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়েছি। টোটালি এখানে 2 চামচের মতো রং পড়েছে, কালো, লাল আর হলুদ মিলিয়ে টোটাল 2 চামচের মতো রং এখানে পড়েছে। আমি খুব সামান্য সামান্য করে রং দিচ্ছি, একবারে অনেকটা রং এখানে দিয়ে দেব না, ব্যাস আমার আর লাগবে না। হাতটা মুছে নিই। এই এতটুকু মিশ্রণের জন্য আমাদের টোটালি 2 চামচ রং বেস্ট, ঠিক আছে? এর বেশি রং আমরা না দিয়ে কাজ করতে পারলে ভালো। অনেক সময় দেখা যায় 2.5 চামচও লেগে যায় কখনো কখনো শেডটা আনার জন্য, সেটা করা যায়, কিন্তু চেষ্টা করবেন 1 থেকে 2 চামচের মধ্যে রং দিয়ে কাভার করে ফেলতে। ওকে, তো এই হচ্ছে আমাদের মিশ্রণ। আচ্ছা, এবার আমরা যেটা করব, এগুলো সরিয়ে এখানে আমরা কাপড়টা বিছিয়ে নিব। হাতটা মুছে নিতে হবে, হাতে রং লেগেছে, হাত থেকে কাপড়ে রং লেগে যেতে পারে, খুব সাবধানে কাজ করতে হবে। কারণ কাজ করার সময় তো হাতে রং লাগবেই, রং মেশানোর সময় সেটা ভালো মতো মুছে নিয়ে তারপর কাপড়ে আমাদের হাত দিতে হবে। আমার এখানে কাপড় খুবই সামান্য, মনে হয় 1.5 গজের মতো কাপড় আছে। আমি আসলে এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই এখানে নিয়ে এসেছি, কাজটা করে দেখাবো, সেজন্য জাস্ট ব্লকের ছাপাটা কীভাবে দিতে হয় সেটা বোঝানোর জন্য। এখানে কোনো প্রোডাক্ট আমি রেডি করব না, শুধুমাত্র কিভাবে ব্লকটা করতে হবে, রং তৈরি করতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর জন্যই জাস্ট কম কাপড়ে কাজ করে দেখানো। আর ছাপাটা সবাই দিতে পারবেন, আপনারা নিজেদের মতো করে প্রোডাক্ট ডিজাইন আপনারা করতে পারবেন। মেন জিনিসগুলোতে আমি ফোকাস করছি। ওকে, ঠিক আছে কিনা দেখো এটা। ওকে, আচ্ছা, আমি এখন এখানে একটা বর্ডার ক্রিয়েট করে নিব। বর্ডারের জন্য আমি একটা দাগ দিয়ে নেব। তো যতটুকু বর্ডার দরকার হয় ততটুকু রেখে আপনারা কাজ করবেন। যদি মনে হয় যে বেশি চওড়া বর্ডার চান আপনি সেভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে লাইনটা সোজা হবে। না হলে যদি আপনারা যেহেতু সবাই নতুন, যদি আপনারা দাগ দিয়ে কাজ না করেন তাহলে কিন্তু লাইনটা বাঁকা হয়ে যাবে, সেটা কিন্তু করা যাবে না। ওকে, লাইনটা সোজা রেখে কাজ করতে হবে, তাহলে কিন্তু কাজের মধ্যে একটা ভালো একটা ব্যাপার চলে আসবে, ফিনিশিংটা ভালো হলে। ওকে, তো এবার যেটা করব দেখেন, এই যে রংটা যে আমরা রেডি করেছি, এই রংটা
আমরা একটু কাপড়ে একটু লাগিয়ে দেখবো, কাপড়ের একটা কর্নারে আমরা যেটা আমরা কেটে ফেলবো সেরকম একটা কর্নারে আমরা একটু লাগিয়ে দেখবো যে শেডটা ঠিক আছে কিনা। দেখেন আমার কাছে মনে হচ্ছে শেডটা পারফেক্ট আছে, তো আমি এটা এভাবে বুঝিয়ে নিলাম, কারণ এটা তো আমরা কেটে ফেলবো, একদম ধারে আছে। তো আমি এখানে দুটা রং দিব, আমি একটা বেগুনি রঙও ঠিক সেমভাবে আমি রেডি করে রেখেছি। তো এই বেগুনি রঙটাও একইভাবে বানানো। হ্যাঁ, বেগুনিটাও আমি একটু ছুঁয়ে দেখবো যে পারফেক্ট আছে কিনা কালারের শেডটা। হ্যাঁ ঠিক আছে, কাজ করা যাবে। কাপড়ে যদি কালার লেগে যায় তাহলে সেটা মোছার কোনো সুযোগ নেই, কারণ আমরা যেভাবে রঙগুলো বানাচ্ছি, তৈরি করছি, এটা কিন্তু খুব টেকসই। আপনি সাথে সাথে ধুলে হয়তো উঠে যাবে, কিন্তু রঙের কিন্তু ছাপ থেকে যাবে সেখানে। হ্যাঁ, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে কিন্তু ছাপ থেকে যাবে, যে এখানে পরে এটা কোনো কাজে লাগাতে পারবেন না আপনি আর। তো কাজ করার সময় খুবই সাবধানে কাজ করতে হবে যাতে নষ্ট না হয়। ওকে, আচ্ছা। তো দেখেন আমি এখানে আমাদের যেই ট্রেটা ছিল, ট্রের মধ্যে আমি কিন্তু এখানে একটা পলিথিন দিয়ে নিচ্ছি যাতে আমার ট্রেটা যাতে নষ্ট না হয় সেজন্য। কারণ যদি সরাসরি ট্রের মধ্যে আপনি কাজ করেন তাহলে কি হয়, অনেক সময় ট্রেটা কিন্তু ট্রের মধ্যে রং টং লেগে নষ্ট হয়ে যায়। তো সেটা যাতে না হয় সে কারণে আমি এখানে একটা পলিথিন বিছিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেখেন এভাবে যতটুকু আমার ডাইসটার চওড়া ওইটা বুঝে আমি রঙটা অ্যাপ্লাই করব। যদি আমার ডাইস যদি আরও বড় হয় তাহলে আমি বড় জায়গায় ছড়াবো, যদি আমার ডাইসটা ছোট হয় সেই অনুযায়ী আমি রঙটা এখানে ব্রাশ করে নেব। আমরা কিন্তু খুব বেশি জায়গা ছড়াবো না, কারণ রং তো আমাদের মানে অপচয় করা যাবে না। ওকে, যতটুকু রং লাগবে অতটুকু রঙে আমরা এখানে দিয়ে নেব। এভাবে সুন্দর মতো ব্রাশ করে নেব, আমরা রঙগুলো এখানে দিয়ে দেব। রং তৈরি করার পর তৎক্ষণাৎ কাজ করে ফেললে ভালো, সুরাইয়া, রেশমা আপু। যদি কাজ করার পর কিছু রং থেকে যায় সেটা ঠিকমতো অ্যাটেড করে রেখে দিবেন। এটা 4-5 দিন বা 7 দিন রেখে কাজ করা যায়, কিন্তু তখন কিন্তু আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তৎক্ষণাৎ যদি কাজ করে ফেলতে পারেন সেটা ভালো। ওকে, দেখেন এভাবে আমি আমার যে ব্লকটা আছে বা ডাইসটা আছে সেই ডাইসের মধ্যে আমি রঙটা এভাবে লাগিয়ে নিব। আমি কিন্তু জোরে এভাবে ঘষাঘষি করব না, জাস্ট এভাবে ড্যাব ড্যাব করে ধীরে ধীরে, খুব জোরে জোরে ঠাস ঠাস করবো না। ওকে, এভাবে ধীরে ধীরে আমি ড্যাব ড্যাব করে রঙটা নিয়ে নেব। দেখেন রং কিন্তু চলে এসেছে। এবার আমি এটা আমার কাপড়ে ছাপ দিব। বেগুনিটা হ্যাঁ লাল এবং নীলের মিশ্রণে করেছি আমি, মুক্তা মজুমদার আপু। দেখেন এভাবে দেখা যায়, দেখা যায় না? আচ্ছা আমি করে আসতেছি। এভাবে আগে এক পাশ থেকে করে নিতে হবে। দেখেন আমি কাজ করছি এভাবে, আমি আগে ডাইসের মধ্যে ড্যাব ড্যাব করে রংটা নিয়ে নিব। রংটা নিয়ে এভাবে আমরা বসিয়ে দিব। তারপর আবার এক সাইড থেকে কিন্তু আমরা এভাবে তুলে নিব। দেখা যাচ্ছে? দেখেন না, এটা ব্লক প্রিন্ট, সুতরাং আপনাকে ব্লকের সাহায্যেই কিন্তু রংটা কাপড়ে লাগাতে হবে। কোনোভাবেই তুলে দিয়ে তো আসলে সেটা পেইন্ট হবে, কিন্তু এই রংটা পেইন্টের জন্য উপযোগী নয়। পেইন্ট করার জন্য রংটা রেডি করতে হয় অন্যভাবে, সেটার পদ্ধতিটা ভিন্ন। ওকে, তো আমি আবার বসিয়ে নিচ্ছি এখানে। দেখেন একটা পাশ বসালাম, বসিয়ে আমি আরেকটা পাশ বসালাম। আমি কিন্তু পুরোটা একবারে বসিয়ে দিইনি, ঠিক আছে? আগে একটা পাশ বসিয়েছি, তারপর লাইনটা ঠিক আছে কিনা দেখে আমি আরেকটা পাশ ফেলেছি এখানে। তারপর ধীরে ধীরে, খুব জোরে এভাবে কিল দেওয়া যাবে না, কারণ ছোটো ডাইস তো জোরে কিল দেওয়ার দরকার হয় না। নর্মালি এভাবে একটু হালকা হালকা এভাবে একটু প্রেস করে তারপর এভাবে তুলে ফেলবেন।
কয়েকটা স্ক্রিনশট নিও, পরে পেজে পোস্ট করা যাবে। একদম সমান করে এভাবে বসাতে হবে। সবসময় এই পাশটা ইউজ করবেন, হ্যাঁ, এই যে এভাবে কিল দেওয়ার জন্য বলেন বা ইয়ে করার জন্য কোনোভাবেই কিন্তু এভাবে দাম করে এই মাছ বরাবর দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার হাতে ক্ষতি হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপুরা কমেন্ট করে আমাকে জানাতে হবে। প্রত্যেকটা আপু চেষ্টা করেন সবাই একটু কমেন্ট করতে, কারণ এখানে অনেকে নেই, আমার ক্লাসের অর্ধেক লোকজন এখন আছেন মাত্র। এটা খুবই, আমি বলবো, খুব একটা খারাপ দিক, কারণ সবাইকে ক্লাসে থাকতে হবে। এটা তুলতে হবে আমার, এই তো। এভাবে একটা চাপ দিয়ে আমরা তুলে নিব। তো আমার বর্ডার ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার আমি আমার যে ডাইসটা আছে এই ডাইসটা আমি কিন্তু পানিতে ভিজিয়ে ফেলবো। এখনই পানিতে ভিজিয়ে ফেলবো, না হলে কিন্তু রঙটা ডাইসে লেগে যাবে, তখন কিন্তু আপনি ধুয়ে রঙটা উঠাতে পারবেন না। কাজ শেষ মানে তৎক্ষণাৎ ডাইসটা চলে যাবে পানির মধ্যে। ওকে, এই যে আমি পানিতে ছেড়ে দিলাম, ব্যাস। আর এটা আমি এভাবে, কারণ আমার পরে কাজে লাগতে পারে, আমি এটা এইভাবে রেখে দিলাম। ভিজে আছে তো, এটা এখানে এটার মধ্যে শুকিয়ে যাবে না। সালমা শিমু আপু, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন তো, সেটা ইম্পর্টেন্ট। যে কাজটা যে আমি আজকে যা যা দেখালাম শুরু থেকে শেষ অবধি, এখনও তো শেষ হয়নি, যা যা দেখালাম আমি আজকে, রং মিশানো, তারপর হচ্ছে যে কথাগুলো বলেছি সেগুলো বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে একটু জানান। আশা করি আপনারা সবাই কাজ করতে পারবেন। কাজ করা কিন্তু খুবই সহজ, যদি আপনি প্রপার পদ্ধতিটা যদি মেনটেন করতে পারেন। ওকে, তো এবার আমি যে খয়েরি বা যে ব্রাউন রঙটা বানিয়েছি সেই ব্রাউন রঙটা আমি এখন অ্যাপ্লাই করে নিব। সেটার জন্য আমি একটা মোটা ব্রাশ ইউজ করব। বড় ব্রাশটা কই, এই তো পেয়েছি। আচ্ছা, সময় মতো আসতে পারেননি আপু, সমস্যা নাই, আপনি পরে দেখে নেবেন, লাইভটা তো সেভ থাকবে গ্রুপে। তবে টাইমলি আসতে পারলে খুবই ভালো হতো। এখন আমি একটা বড় ডাইসে কাজ করব, তাই আমি পুরোটা আমার যে চট আছে পুরো চটের মধ্যে আমি রংটা ব্রাশ করে নিচ্ছি। কোনো মতে কিন্তু ডাইসে এই চটের মধ্যে অতিরিক্ত রং দেওয়া যাবে না। যতটুকু রং লাগবে ওটা বুঝে রং দিবেন। অতিরিক্ত রং দিলে কিন্তু আপনার ডিজাইনটা ভালো আসবে না। ওকে, ব্যাস। হাতটা মুছে নিতে হয় বারবার করে, হাতে রং লেগে যায়। চটটা ভিজিয়ে নিতে হবে, কারণ না হলে চটের মধ্যে রংটা শুকিয়ে যাবে দ্রুত। ওকে, ভেজা ছালে রং শুকাবে না আপু, যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ঠিক থাকবে, রং শুকাবে না। আর কাজ শেষ হওয়ার পরে ভেজা যে চটটা আছে চটটা তখনই ধুয়ে ফেলবেন, রেখে দিবেন না, রেখে দিলে কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যাবে, এটার মধ্যে আর কোনো কাজ করতে পারবেন না আপনি। কামরুন নাহার আপু বুঝতে পেরেছেন, খুবই ভালো লাগছে আপনি বুঝতে পেরেছেন ভেবে। আশি সত্তার আপু বুঝেছেন, খুবই ভালো লাগছে। নিজেরা প্র্যাকটিস করবেন আপুরা, প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, যত ভালোই বুঝেন না কেন, যত ভালোই শিখেন না কেন, প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা দেখেন, আমি এইভাবে রং লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমার এটাতে মনে হয় আরেকটু বাইন্ডার লাগবে আমার মনে হচ্ছে। তো যখন দেখবেন যে এটা খুশি ছড়িয়ে যাচ্ছে, আমি একটু এটাকে কাজ করি, খুব বেশি রং আসছে এখানে।
রংটাকে আমি কেচে নিয়ে নিলাম। আমি ছোট করে কর্নার একটু বসিয়ে দেখি। হ্যাঁ, হবে আশা করি। কাজ করার সময় বুঝে যাবেন চটে যদি রং কমে যায়, যখন দেখবেন যে রঙের ছাপটা হালকা হালকা আসছে, তখনই বুঝতে পারবেন যে চটে আপনার একটু রং লাগবে। প্রতিবার নতুন নতুন চট ইউজ করা লাগে না, একটা চটই আপনি ধুয়ে আবার ইউজ করতে পারবেন। হ্যাঁ, দেখিয়ে দিকে দাও এটা। ওকে ওকে, ঠিক আছে। আমি আগে একটা পাশে পুরাতন কাপড়ে আমি একটা ব্লক করে দেখছি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, কারণ এই ডাইসটা আজকে একদম নতুন তো, যে কারণে আমি আগে একটা অন্য কাপড়ে, পুরাতন কাপড়ে একটু ছাপ দিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা, ঠিক মতো বসছে কিনা রংটা। এইভাবে আপনারা এভাবে রংটা আগে লাগিয়ে নেবেন ডাইসে। ডাইসে রংটা লাগিয়ে নিয়ে তারপরে বড় ডাইসগুলোতে একটু জোরে প্রেসার দিতে হবে, না হলে কিন্তু চারদিকে সমানভাবে বসবে না। মিশ্রণ যখন পাতলা হয়ে যাবে তখন ঘন করার জন্য আপু আপনি ইউজ করবেন, যদি আপনি নিউটেক্সের রং মিশান তাহলে নিউটেক্স দিবেন, অথবা চাইলে অল্প করে এপ্রিটন দিয়েও কিন্তু ঘন করা যায় যদি বেশি পাতলা হয়ে যায়। ওকে, দেখি এটা সাইড নিয়ে আসতে হবে, এই সাইডে থাকে এটা। যদি মাঝখানে একটা জোরে প্রেসার দেন তাহলে চারদিকে সমানভাবে রংটা বসে যাবে, আর চারদিকগুলো একটু অল্প অল্প করে ভেবে চেপে তুলে ফেলবেন। একটা স্ক্রিনশট নিন। কতক্ষণ পর পর নয় আপু, যখন দেখবেন যে চটের রংটা শেষ হয়ে গিয়েছে, কারণ আপনার চট থেকে তো রংটা কাপড়ে আসছে ডাইসের মাধ্যমে, যখন দেখবেন যে চটে রং কমে গিয়েছে তখন আপনি একটু রং দিয়ে দিবেন চটের মধ্যে, ব্যাস হয়ে যাবে। এটা কোনো সময় নেই। এইভাবে আপনি নামাজে যেতে পারেন, লাইভটা সেভ থাকবে, আপনি এসে আবার ক্লাস শেষ হলে দেখে নিতে পারবেন। ঠিক আছে।
আমি কাজ করছি, আপনারা দেখতে থাকেন। আমি এখন প্রশ্নের উত্তর হয়তো সেভাবে দিতে পারবো না, কাজ দেখতে থাকেন, ঠিক আছে? ব্লক করা খুবই সহজ যদি আপনি প্রপার পদ্ধতিটা জানেন এবং সেভাবে যদি কাজ করতে পারেন, দেখবেন ব্লক করা খুবই ভালো, খুবই সহজ এবং কাজ করে মজা পাচ্ছেন, কাস্টমাররাও আপনার প্রোডাক্ট নিয়ে হ্যাপি থাকছে। দেখো তো ঠিক আছে কিনা, মাঝখানে আছে কিনা, ঠিক আছে? ওকে, এবার আমি যেটা করব, এটাকে আমি তুলে ফেলব। ধরতে হবে একটু, এটা ধরো, এটা ধরো। ওকে, এবার দেখেন। কাপড়টাকে টেনে সামনে নিয়ে আসলাম, এবার আমি এই অংশে ব্লক করবো। ওটা তো একটা ফুলে 2 কালার ইউজ করে হচ্ছে আপু, আপনাকে আমি দেখাই। দেখেন, এরকম কিছু ডাইস থাকে, ঠিক আছে? যেমন একটা ডিজাইনের 2-3টা পার্ট থাকে, যেমন এই একটা ডিজাইনের 2টা পার্ট, গোল একটা হবে, মাঝখানে আর একটা হবে। তো এরকমও এক একটা ডাইসের 2-3টা পার্ট থাকে। এক একটা ফুলের হয়তো এক একটা পার্ট থাকতে পারে, পাতার একটা পার্ট, ফুলের একটা পার্ট। আপনারা যখন কাজ করবেন তখন কিনে নেবেন। আমি এটার পদ্ধতিটা আগামীকাল দেখিয়ে দিব, ঠিক আছে? যে কিভাবে আপনারা ডাবল বা ট্রিপল যে ব্লকগুলো হয়, এটাকে বলা হচ্ছে রিপিট ব্লক। রিপিট ব্লক কীভাবে করতে হয় সেটা আমি আগামীকাল আপনাদেরকে ক্লাসে দেখিয়ে দিব, নিজেরা কাজ করতে পারবেন। কাজ করার সময় অনেক সময় দেখা যায় যে সাইডে, যেমন আমার কিন্তু দেখেন সাইডে কিন্তু অতিরিক্ত রং লাগেনি, কারণ আমি আমার এই সারফেসে কিন্তু রং বুঝে ইউজ করেছি। আমি কিন্তু অতিরিক্ত রং এখানে ঢেলে দেইনি যে একদম ইচ্ছা মতো দিয়ে দিলাম। যখন আপনার চটের মধ্যে রং বেশি থাকবে তখন কিন্তু রংটা ছড়িয়ে আপনার ডাইসের চারদিকে লেপটে যাবে, এটা মাথায় রাখতে হবে। কখনো চটে অতিরিক্ত রং দেওয়া যাবে না, যতটুকু রং লাগবে ঠিক ততটুকু রঙে চটে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। মজবুত এভাবেই থাকবে, যেভাবে আমি কাজ করছি এভাবেই কিন্তু রংটা মজবুত থাকবে। ব্লক করার পরে সবসময় মনে রাখবেন সাথে সাথে কাপড় ধুয়ে ফেলা যাবে না। ব্লক করার পর কাপড়টাকে রোদে শুকাবেন, হালকা রোদে হোক বা গাঢ় রোদে হোক, রোদে শুকাতে চেষ্টা করবেন। রোদে শুকানোর পরে কাপড়টাকে রোদ থেকে এনে উল্টো পিঠে আয়রন দিতে হবে। সব সময় উল্টো পিঠে কাপড়টাকে উল্টিয়ে সেই অংশে আপনি আয়রন করবেন। আয়রন করার পরে কাপড়টাকে আবার একটু মেলে দিবেন, ঠান্ডা হয়ে গেলে কাপড়টা রেখে দিবেন। 2 সপ্তাহ, অন্তত 2 সপ্তাহ কাপড়টাকে ধোয়া যাবে না, তবেই কিন্তু আপনি কাপড়ের রংটা স্থায়ী করে বসাতে পারবেন, ঠিক আছে? অনেককে আমরা দেখি যে কাজ করে তখনই ধুয়ে ফেলে, তখনই চটপট কাজ করে ইয়ে করে ফেলে, সেটা করা যাবে না। এই রংগুলোকে কাপড়ে বসানোর জন্য কিছুটা সময় দিতে হয় আপু, সেই সময়টা আমাদের দিতে হবে, না হলে কিন্তু এরা ঠিকমতো কাপড়ে বসবে না। যত আপনি ভালো মতোই রং বানান না কেন, যত দামি কেমিক্যাল ইউজ করেন না কেন, যদি আপনি কাপড়টাকে শুকিয়ে যদি ইস্ত্রি না করেন উল্টো পিঠে, আর যদি 2 সপ্তাহের আগেই 2-1 দিনের মধ্যে 5 দিনের মধ্যে ধুয়ে ফেলেন, তাহলে কিন্তু রংটা স্থায়িত্বটা কমে যাবে, ধীরে ধীরে রংটা উঠে যাবে। অবশ্যই পারবেন লিতে ক্রিস্টিয়ান কস্তা আপু, আপনি অবশ্যই পারবেন। একটু প্র্যাকটিস করেন আপু, দেখবেন কোনো কঠিন কিছু না, একদম সহজ। তবে অবশ্যই আপনারা যখন প্র্যাকটিস করতে করতে একটা সময় অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনাদের কাজের মান ভালো হবে। শুরুতে তো আসলে অতটা ভালো এক্সপেক্ট করাও যায় না, কারণ আপনারা মাত্র শিখছেন, এখন ভুল হবে এই কাজে। কাজ করতে করতে একটা সময় যেয়ে দেখবেন কাজ খুব ভালো হচ্ছে। অভিজ্ঞতাটা খুব জরুরি। দেখেন আমার কিন্তু কাজ করতে করতে আমার চটের মধ্যে কিন্তু রং শেষ হয়ে গেছে, এখন কিন্তু হালকা হালকা মনে হচ্ছে ছোপ চলে আসবে। তাই আমি এবার চটের মধ্যে
সামান্য করে একটু রং ব্রাশ করে নেব, খুব সামান্য, বেশি না, জাস্ট একটা দুটো এভাবে ব্রাশ করে নেব, খুব সামান্য করে ব্রাশ করে নেব। খুব বেশি আমি রং দিব না, কারণ এতে করে কিন্তু আমার নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। অল্প অল্প করে রং এনে দিয়ে দিব। আমি এভাবে কাজ করি, খুব বেশি রং একবারে ঢেলে দিয়ে দিই না। যদি কোনো কারণে বেশি রং চলে আসে আমি সেটা কিন্তু উঠিয়ে নিই চট থেকে। মাঝখানে এটা সাইডে নিয়ে আসো, এই তো। এবার আমি এটা হ্যাঁ আপু, আয়রন করে আপনি কাপড়টা কিছুক্ষণ মেলে রাখবেন। মেলে রাখার পর তারপর ভাঁজ করে নর্মালি যেভাবে কাপড় রাখেন আপনারা বাসায়, আমরা রাখি, আলমারিতে বলেন, ওয়ার্ড্রোবে বলেন, ওইভাবে রেখে দিবেন, কোনো সমস্যা হবে না। এই লাইনটাই শেষ করব আজকের ক্লাস, আমি এই লাইনটা শেষ করে, কারণ ছাপ মারাটা তো আপনাদেরকে দেখালাম, খুব করতে দেখে তো একটু দিকে দাও, ঠিক মতো রং লাগছে না, এই যে এই পাশটা রং লাগানি। ওকে, ওকে, ঠিকভাবে থাক। আপুরা আমাদের কাজটা দেখেন, এই হচ্ছে আমাদের আজকের, তুলে ফেলতে হবে না হলে কিন্তু, টান দো দিকে টান দো, হ্যাঁ টান দাও আরো, ওকে। তো এভাবেই হচ্ছে আমরা কাপড়ে ব্লক করব। আপনার কেমিক্যালের ঘনত্ব যত স্মুথ হবে, যত ভালো মতো মিশাবেন, যত ভালো আপনি কেমিক্যালগুলোকে ব্লেন্ডিং করতে পারবেন পাশাপাশি, ততই আপনার কাজের ফিনিশিং স্মুথ হবে, ভালো হবে। আর অবশ্যই ভালো মানের কেমিক্যাল ইউজ করতে হবে, কোনো পচা কেমিক্যাল ইউজ করা যাবে না, বেশি দিনের কেমিক্যাল ইউজ করা যাবে না, রিসেন্ট এনে রিসেন্ট কাজ করে ফেলতে হবে। আর যখন কাজ করবেন চেষ্টা করবেন তখনই কেমিক্যালটা মিশিয়ে রাখতে, মিশিয়ে কাজ করতে, 1-2 দিনের মধ্যে কাজ করে ফেলতে। যদি বেশি 5 দিন 7 দিন 8 দিন 10 দিন সময় নেন তাহলে কিন্তু সেটা অতটা স্থায়ী নাও হতে পারে। আচ্ছা, রোদে দিতে হবে আশরাফুন নাহার আপু, রোদে না দিলে আপনার কাজটা কিন্তু ভালো হবে না, ঠিক আছে? আপনি যদি রোদের ব্যবস্থা না থাকে, আপনি একটা কাজ করতে পারেন যে ফ্যানে দিতে পারেন, কিন্তু ফ্যানে কিন্তু রোদের কাজটা করবে না। কাপড় শুকাবে ঠিকই, কিন্তু রোদ কাপড়টাকে যেভাবে আপনার যে একটা সার্ভিস দিবে সেটা কিন্তু ফ্যান দিতে পারবে না। বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টা রোদে শুকালে যথেষ্ট। আর কাপড়টা দেখেন আমি এখন কাজ করছি, এখনো শুকিয়ে গিয়েছে, শুকিয়ে যায় দ্রুত, কিন্তু রোদে দিতে হয় রংটাকে ঠিকমতো বসানোর জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একই ডিজাইনে কীভাবে শেড আনা যাবে সেটা আপু আমি আগামীকালের ক্লাসে আপনাদেরকে দেখাবো। আগামীকালের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কালকে ক্লাসে আমরা আজকের মতোই প্রায় 3টা থেকে 6টা পর্যন্ত প্রায় 3 ঘন্টার মতো আমরা কাজ করব। সবাই সেভাবেই মাইন্ড সেট আপ করে আসবেন, কারণ কালকে আমরা হচ্ছে হোয়াইট পেস্টের মিক্সচার দেখব, যেটা হচ্ছে আমাদের লাইট কালার কাপড়ের জন্য, সেই মিক্সচারটা দেখব, আফসানের কাজটা দেখব, ডাবল ব্লকের কাজ দেখব, তারপর হচ্ছে আমরা শেডের কাজটা দেখব। ঠিক আছে, কালকে 2টা রং মিক্স করার পদ্ধতি জানবো এবং 2টা পদ্ধতি ব্লক করার 2টা স্টাইল আমরা দেখবো কালকে। একটা হচ্ছে শেড করা, একটা হচ্ছে ডাবল ব্লক বা হচ্ছে আপনার এটাকে বলতে পারি আমরা রিপিট ব্লক, এগুলো আমরা কালকে দেখব। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা টিটি পাউডার দিয়ে হোয়াইট পেস্টের মিশ্রণটা আপু কালকে আমি দেখিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। আপনারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, যদি ধৈর্য রাখতে পারেন ক্লাসে, তাহলে 3 ঘন্টার ক্লাসে অনেক কিছু শেখানো যায়। ব্লকের ক্লাসটা কিন্তু আগে আমার 1 দিনের ছিল, আমি এবারে 2 দিন নিয়ে আসলাম, কারণ জানি যে আপনাদের সাথে একটু সময় বেশি কাটালে আপনারা
ভালো বুঝতে পারেন বা আপনাদের একটা সন্তুষ্টি কাজ করে ভিতরে, যে কারণে 2 দিন নিয়ে এসেছি। না হলে গত 2টা ব্লকের ক্লাস ছিল আমার একই সিলেবাসে, 2টা ব্লকের ক্লাস কিন্তু আপনাদের একদিন করেছিল, হ্যাঁ 2টা থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টার একটা ক্লাস ছিল। কিন্তু এবার আমি 4 ঘন্টার একটা ক্লাস রেখেছি, কিন্তু মনে হয় না 4 ঘন্টা শেষ করতে পারবো, কারণ আজকে ক্লাসে একটু বেশি সমস্যা হয়েছে, ফোন দিচ্ছিল, নেট কাজ করছিল না, কারেন্ট চলে গিয়েছিল। তো আগামীকাল আমরা 3 ঘন্টা মধ্যে আশা করি কমপ্লিট করে ফেলতে পারবো। আপনারা একটু ক্লাসে মনোযোগী থাকবেন, কি বলছি সেটা শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন 3 ঘন্টায় আমরা অনেক কিছু শিখতে পারবো কালকে আমাদের অনেক কাজ। আজকে জাস্ট আমরা ব্লকের পরিচিতিগুলো দেখেছি, কি কি লাগবে, কিভাবে কি কি আমাদের প্রয়োজন, দামগুলো কীরকম, কোথায় পাওয়া যায়, তারপর একটা রঙের পদ্ধতি দেখলাম। আগামীকাল আমরা বাকি যা যা আছে সেগুলো আমরা আগামীকাল দেখব, ঠিক আছে? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করছি। কালকে আবার ঠিক 3টায় আমি আবার লাইভ হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।